যাকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, সেই দয়ালু নবী আজ মক্কার অলিগলি ছেড়ে মাইলের পর মাইল হেঁটে তায়েফে এসেছেন। কেন জানেন? শুধু আপনার আর আমার মুক্তির জন্য। তিনি ভেবেছিলেন তায়েফের মানুষগুলো অত্যন্ত তাকে একটু আশ্রয় দেবে, তার কথা শুনবে, কিন্তু হায়, তায়েফের পাথুরে জমিনে তার জন্য কোনো ফুল বিছানো ছিল না। তারা নবীজির পেছনে লেলিয়ে দিল শহরের দুষ্টু ছেলেদের। তারা চারপাশ থেকে ঘিরে ধরলো দয়ালু নবীকে। একের পর এক পাথর এসে তার নুরানি শরীরে আঘাত করছে। শরীর ফেটে রক্ত ঝরছে দরদর করে। সেই রক্ত তার পা বেয়ে গড়িয়ে পড়ছে জমিনে। পাথর লাগতে লাগতে যখন তিনি ক্লান্ত হয়ে বসে পড়তেন, তখন নিষ্ঠুর জালিমরা তাকে টেনে তুলতো। তারা হাসতো আর বলতো, ওঠো, আরো পাথর মারবো। পাথর মারতে মারতে তার জুতা মুবারক রক্তে ভিজে একাকার হয়ে গেল। রক্ত জমাট বেঁধে পায়ের চামড়ার সাথে জুতো আটকে গেল, কিন্তু তবুও তার মুখে কোনো অভিশাপ ছিল না, শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। তিনি যখন একটি গাছের নিচে বসে আল্লাহর কাছে মোনাজাত ধরলেন, তখন আরশের অধিপতিও সহ্য করতে পারেননি। ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু ইশারা করুন, এই দুই পাহাড়ের মাঝখানে পিষে ফেলবো এই পাপিষ্ঠদের। রক্তে ভেজা অবস্থায় আমাদের প্রিয় নবী কি উত্তর দিয়েছিলেন সেদিন জানেন? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, না, ওদের ধ্বংস করো না, ওরা তো বোঝে না আমি কে। আজ ওরা পাথর মেরেছে, কাল হয়তো ওদের সন্তানরাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের রক্তে ভেজা শরীর নিয়ে ভাঙা মনে তিনি শুধু আল্লাহর কাছে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন। সেই নির্জন প্রান্তরে দয়ার নবীর কান্নার আওয়াজ হয়তো আজও তায়েফের পাহাড়গুলোতে প্রতিধ্বনিত হয়। Thank you for watching this video until it is finished. If useful to you guys, please like and share this video. If you have any suggestions for us, leave a message in the comments field. Always support us by clicking the subscribe button, because it means a lot to us. To the next video. See you.